যুক্তরাষ্ট্র এককভাবে ষষ্ঠ প্রজন্মের ফাইটার জেট F-47 তৈরির কাজে হাত দিয়েছে। এটি এমন একটি ফাইটার জেট যা অন্য যে কোনো প্রজন্মের ফাইটার জেটকে তুড়ি মেরে উড়িয়ে দিতে পারে। ফাইটার জেট F-47 মূলত যুক্তরাষ্ট্রের নেক্সট জেনারেশন এয়ার ডমিনেন্স NGAD প্রোগ্রামের প্রথম ম্যান্ডেট অংশ। এটি F-22 র্যাপটরের উত্তরসূরি হিসেবে বিবেচনা হয়েছে, কেননা এর ডিজাইন F-22 র্যাপটরের করা হয়েছে। ষষ্ঠ প্রজন্মের স্টেলথ অ্যারোডাইনামিক ফ্রেম, আধুনিক সেন্সর, ফিউশন এবং কর্মক্ষম ড্রোন উইংম্যানের সমন্বয়ে তৈরি এই জেট প্রচণ্ড শক্তিশালী হবে, এমনটাই বিশ্লেষকদের ধারণা। চলতি বছরের 21 মার্চ ট্রাম্প সেক্রেটারি হেগসেট হোয়াইট হাউসে ঘোষণা করেন বোয়িং কোম্পানিকে $20 বিলিয়ন NGAD চুক্তি দেওয়া হয়েছে। F-47 সম্পর্কে ট্রাম্প বলেন, F-47 একটি প্রযুক্তি উন্নয়ন, পৃথিবীর কোনো কিছুই এর কাছাকাছি যেতে পারবে না। এখন পর্যন্ত নির্মিত সবচেয়ে মারাত্মক যুদ্ধ বিমান হতে চলেছে এটি। বিমানটি এক্সপ্লেন পরীক্ষামূলক ফ্লাইট প্রস্তুতি 2020 সাল থেকে চলছে। 2025 থেকে 2029 সালের মধ্যে অপারেশনাল বা প্রথম উড়ানের জন্য এই ফাইটার জেটটি পুরোপুরি তৈরি হয়ে যাবে বলে আশা করা যাচ্ছে। যুক্তরাষ্ট্রের আগের যুদ্ধ বিমানগুলো মার্চ 1 বা 2 প্রযুক্তিতে তৈরি হলেও F-47 এ ব্যবহার করা হচ্ছে মার্চ 2+, যা F-22, F-35 এর তুলনায় দ্রুত গতির সম্ভাবনা তৈরি করে। ফাইটার জেটটির রেঞ্জ কমব্যাট রেডিয়াস 1000+ ন্যাটিক্যাল মাইলস, যা F-22 এর তুলনায় 70% বেশি। এটিতে 10,000 IBS অতিরিক্ত ফুয়েল ধারণ করার সক্ষমতা রয়েছে, ফলে অ্যাডাপটিভ সাইকেল ইঞ্জিন NGAP প্রয়োগে আরও দক্ষতা বৃদ্ধি পাবে। F-47 জেটটি F-35A এর তুলনায় প্রায় 10,000 IBS পর্যন্ত অস্ত্র বহনে সক্ষম হবে, যা অন্য সব ফাইটার জেট এর থেকে সক্ষমতায় এটিকে এগিয়ে রাখে। F-47 এর আঘাত করা সক্ষমতা যে কোনো দেশ কাঁপিয়ে দেওয়ার মতো। ধারণা করা হচ্ছে এটি রাশিয়ার ক্রিমিয়া বা প্রশান্ত মহাসাগর অব্দি ডিপ স্ট্রাইক মিশন চালাতে সক্ষম, যা প্রায় 1000 ন্যাটিক্যাল মাইলস কমব্যাট রেডিয়ান্স সমান। কেন এত শক্তিশালী জেট বিমান তৈরি করছেন ট্রাম্প? এই প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, মূলত চীন এবং রাশিয়াকে সামরিক দিক থেকে মোকাবেলা করে এয়ার সুপেরিয়রিটি বজায় রাখাই যুক্তরাষ্ট্রের লক্ষ্য। মুখে মুখে ট্রাম্প এই বুলি আওড়ালেও তিনি আসলে চীন রাশিয়াকে একটু ভয় দেখাতে চান। F-47 ফাইটার জেটটি তৈরিতে কেন্দ্রীয় প্ল্যাটফর্ম থেকে কন্ট্রোল করা যাবে এমন অত্যাধুনিক সিস্টেম ব্যবহার হচ্ছে এটিতে। সাথে CCA উইংম্যান ড্রোনস যোগ করা হচ্ছে, যা যুদ্ধক্ষেত্রে সেন্সিং, ইলেকট্রনিক ওয়ারফেয়ার ও ডিকোয়াইজ সহ কার্যকর ভূমিকা রাখবে। F-47 জেটটি তৈরি করার জন্য বোয়িং এর সাথে প্রাথমিকভাবে $20 বিলিয়ন EMD চুক্তি স্বাক্ষরিত হয়েছে। প্রতি ইউনিটের জন্য $300 মিলিয়ন। সর্বমোট 185 ইউনিট তৈরি করতে ইউনিট প্রতি $200 থেকে $250 মিলিয়ন পর্যন্ত হতে পারে, সাথে 1000+ CCA ড্রোন সহ। নিজস্ব সামরিক শক্তি বাড়ানোর জন্য F-47 তৈরির পদক্ষেপ নিলেও ট্রাম্প বলছেন এই জেট তারা এক্সপোর্ট করতে পারেন। এই ক্ষেত্রে জাপান, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়ার মতো অ্যালিনেশন প্রাধান্য পেতে পারে, তবে এক্সপোর্টের ক্ষেত্রে কঠিন সব শর্তাবলী থাকবে। যদি তুলনা করতে হয় টাইফুন বা ইউটো ফাইটারের মতো ফাইটার জেটগুলোর সাথে, তবে F-47 অনেক বেশি এগিয়ে থাকবে, কেননা টাইফুন, ইউটো ফাইটারের মতো যুদ্ধ বিমানগুলো অতি উন্নত প্রযুক্তির হলেও এগুলো পঞ্চম প্রজন্মের ফাইটার জেট। অন্যদিকে F-47 একটি ষষ্ঠ প্রজন্মের ফাইটার জেট, যার সাথে স্টেলথ ও ড্রোন সংযোজন এটিকে আলাদা মাত্রায় পৌঁছে দিয়েছে। এছাড়াও টাইফুন মার্চ 2, অন্যদিকে F-47 মার্চ 2+। টাইফুনের কম্বাট রেঞ্জ 860 ন্যাটিক্যাল, F-47 এর 1000 ন্যাটিক্যাল। F-47 এর থেকে টাইফুনের স্টেলথ রেটিং কম। F-47 প্রায় 4.5 টন সামরিক সামগ্রী বহন করতে পারে, সেখানে টাইফুনের সীমা 3 থেকে 4 টন। সর্বোপরি বিবেচনা করলে দেখা যায় F-47 মডেলের ফাইটার জেটটি স্টেলথ, স্পিড, রেঞ্জ, পাইলট এবং ড্রোন সমন্বয়ে আনম্যাচড ক্যাপাবিলিটি বা মোট বৈশিষ্ট্যের কনজুমেন্স টাইফুনের তুলনায় বেশি আধুনিক, দ্রুত ও বিতর্কিত। এটি মার্কিনদের কৌশলগত প্রাধান্য বজায় রাখতে এবং বিশ্ব দরবারে ডিটারেন্স সংকেত জারি করতে দায়িত্ব পালন করবে।